প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ভাই শান্ত, প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় আপনার, অথচ গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন। কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে, কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে, ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে, তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে। একটু কষ্ট হয়, হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি? আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না। নুসরাত জাহান ইমু, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা। দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য। অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি কোনো সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন। ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়। তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। এরপরে মাসুদ আল হাসান মুন, আপনি জানতে চেয়েছেন পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না। ভাই মাসুম, পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করার পরে কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসে আসেনি। সোনার ব্যাপারে, স্বর্ণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, রূপা ব্যবহার করতে পারবেন পুরুষ। ডায়মন্ডের ব্যাপারে যেহেতু কোনো নিষেধাজ্ঞা আসেনি, অতএব ডায়মন্ড ব্যবহার করতে পারবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।